2883 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে, নাম হলো হিশাম, দুই ভাই, একটা হলো আমর আর একটা কি হিশাম। তো আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার সময়, শুনেন খুব ভালো করে শুনেন, মারা যাওয়ার সময় আব্বা বলে গেছে তার নামের জন্য 100টা গোলাম আজাদ করি। কয়টা? 100টা। কত ধনী মানুষ চিন্তা করেন। তো আমার ভাই হেশাম সে 50টা দিয়েছে, আর আমি 50টা দিতে চাচ্ছি, বুঝছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমর, শোনো, লাউ কানা মুসলিমান, তোমার বাপ যদি মুসলিম হতো, হাজ্জাস্তা আও আতাক্তা আও সাদ্দাক্তা বালাদা আলাইক, তোমার বাপ মুসলিম অবস্থায় মারা গেলে যদি তার জন্য সাদকা করতে, যদি তার জন্য হজ করতে, যদি তার জন্য গোলাম আজাদ করতে, তাহলে এটা পৌঁছত। যেহেতু মুসলিম অবস্থায় মারা যায়নি, এগুলো পৌঁছবে না। তাহলে এই শিরিক করে মারা গেছে, এইরকম বাপ মায়ের জন্য সাদকা করেও লাভ নাই, দোয়া করেও লাভ নাই, হজ করেও লাভ নাই, গোলাম আজাদ করেও লাভ নাই। এবার কি বুঝতে পারছেন আপনি? মানে শিরিক করেছে, এই অবস্থায় মারা গেছে, তার বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য শিরিক থেকে আগে কি করতে হবে? তওবা করতে হবে, আগে মরার আগে। 2 নম্বর, বেদাতের কথা বললাম না, আসলে আমাদের কানটা পচায় ফেলেছে। এই যে ভাইরাস বক্তা আছে না, আপনারা তো শুনেন তাই না, ভাইরাস বক্তা, আপনাদের কান পচায় ফেলেছে। আপনি জানেন ভাইরাস কোন বক্তার, বেদাতি কোন বক্তার আলোচনা শোনা হারাম। কি হারাম? আপনার মোবাইল আছে, ইউটিউব আছে, শোনা হারাম। আপনি বুঝেন না তো কোনটা ভালো বলছে, কোনটা সঠিক বলছে, ওটা বুঝবেন আপনি? কয়েকটা আয়াত আর হাদিস অনুবাদ করে একটু শুনেন আপনারা। আগে এইটা মারি, তারপরে বুঝাই। এই যে বসে আছেন এখন, কত সুন্দরভাবে শুনছেন, বক্তব্য শুনছেন, ওঠার সময় আমরা সবাই মিলে কি করে দেব? একটা মুনাজাত মারি দেব, তাই না? হ্যাঁ, এই যে দেওয়া মাত্রই যত নেকির কথা বললাম আগে, তাই না? সব নেকি কি শেষ, মাশাআল্লাহ। এটাও তো জানেন, তাই না? এইটা হলো বেদাতের পাওয়ার। কিসের পাওয়ার? বেদাতের পাওয়ার। একবারে পাল্লা পাল্লি, মানে তুই পারছিস আমি পারি না, এইরকম। আপনি যেমন আমল করেছেন, শয়তানও বলছে থাম করে মারি দে। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা আনাম, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে তো শয়তান আছে, আর জিনদের মধ্যে কি আছে? শয়তান আছে। যদি আমি খালি বলি একটা, এইগুলো সব শয়তান, বেদাতে বক্তারা কি শয়তান, আপনার খুব খারাপ লাগবে, তাই না? একজন মানুষ আলেমকে শয়তান বলবে কেন? আরে শয়তানকে আমি বলেছি না আল্লাহ বলেছে? এই যে বলছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান। আরে মানুষ শয়তানের কথা আল্লাহ আগে উল্লেখ করেছে। তো আরেকটা হাদিস শুনেন, 4701 নম্বর হাদিস, 3210 নম্বর হাদিস, সহিহ বুখারী। দেখেন তো হাদিসটা কি। যত মিথ্যা কথা বক্তারা বলে, এগুলো সব তৈরি করেছে ইবলিস শয়তান। জানেন আপনারা? এটা জানেন না মনে হয়, আজকে শুনেন। যত বেদাতে আমল,
সব আবিষ্কার করেছে কে? ইবলিস শয়তান। দলিল নেন, আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান আই আস-সাহাব, ফেরেশতারা মেঘের মধ্যে নাজিল হয়, বসে, তাজকুরুল আমরা, তো কুজিয়াল আমর, যেটা সিদ্ধান্ত হবে ওইটা নিয়ে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিন আস-সামাআ ফাতাসমাউহু ওয়া তুহিহি ইলাল কুহান, যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করে তখন এই শয়তান কি করে, একজনের কাঁধের উপর আরেকজন উঠে, উঠতে 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 একবার ওই মেঘ পর্যন্ত যায়। ওই ফেরেশতারা আলোচনা করছে, ওখান থেকে শুনে ফেলে, একটা কথা শুনে। কয়টা? আল্লাহ রাসূল বলছেন, ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন ইনদা আনফুসিহিম, শুনে ওখান থেকে একটা, আর ওর মধ্যে এরা যোগ দেয় আরো 100টা। তাহলে কয়টা হলো সব মিলে? 101টা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা আর মিথ্যা কয়টা? একটা সত্য আর বাকি 100টাই কি? মিথ্যা। আচ্ছা, এইগুলো কি বুঝেননি মনে হয়? এইগুলো কি? এগুলো যেগুলো বললো 100টা, আল্লাহ রাসূল বলছেন 6232 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, ফায়াখলিতুনা মিনহু আকসারা মিয়াতা কাযবাতিন, এই হাদিসে আসছে 100টার বেশি মিথ্যা কথা যোগ দেয়। শুনে কয়টা? একটা, আর 100টার বেশি মিথ্যা কথা যোগ দেয়। তাহলে এবার আর কিন্তু সীমা থাকলো না। কি? আচ্ছা, প্রতিদিন যদি 100টা করে যোগ করে, প্রতিদিন, মানে আগামীকাল কি হবে ফেরেশতারা আলোচনা করে না, প্রতিদিন যদি ইবলিস 100টা করে জন্ম দেয় মিথ্যা কথা, এগুলো কি বলেন তো দেখি? এগুলো কি? এইগুলোই তো বেদাত, ইবলিস সহ্য করতে পারে না। এবার আরো হাদিস দেন আপনি, এটা তো গেল একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষ রূপী শয়তান যেটা, ইউহি বাযুহুম ইলা বায, ইবলিস শয়তান মানুষের কাছে বলে, ওয়া তুহিহি ইলাল কুহান, মানুষের মধ্যে যারা গণক আছে, বেদাতি যারা আছে, তাদের কাছে এসে কি করে? ওহী করে। তাহলে শুনলো একটা, আর ওহী করলো কয়টা? 101টা বা 100-এর বেশি। তাহলে শুনলো, কার কাছে ওহী করলো? গণকের কাছে। এই হলো বেদাতি আলেম। বুঝেননি আপনি, তাই না? আল্লাহ নবী কেন শয়তান বললেন একে? 17 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াতামাসসালু বির-রাজুল, শয়তান বিসূরাতির রাজুল, শয়তান মানুষের রূপ ধরে, ফায়াতিল কওমা ফায়ুহাদ্দিসুহুম বিল হাদিস মিনাল কিযব। এরা এবারত শুনেন, শয়তান মানুষের রূপ ধরে, ধরে ও মানুষের কাছে এসে মিথ্যা হাদিস বর্ণনা করে। ফায়াতাফাররাকুন, এরপরে মানুষ সব জায়গায় চলে যায়। ফায়াকুলু আহাদুম মিনহুম, ওদের মধ্যে একজন বলে, আমি একজনকে হাদিস বর্ণনা করতে শুনেছি, তাকে দেখলে চিনতে পারবো, তাদের নাম জানি না। এই হাদিস প্রমাণ করে ইবলিস মানুষের রূপ ধারণ করে। প্রমাণ হলো আরেকটা শুনেন, 876 নম্বর হাদিস, আপনার আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খতাবা রাজুলুন ইনদা ওমর, একদিন একটা বক্তব্য দিল, খুব দারুণ বক্তব্য দিল ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন লোক। ফাআকসারাল কালাম, ওর মধ্যে অতিরঞ্জিত কিছু কথা বলে দিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন,
কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শয়তান। এই শোনো শোনো শোনো, বক্তব্য খুব সুন্দর দিল বক্তা, দারুণ বক্তব্য দিল। তোমরা যেন বলছেন এই বক্তা এমন বক্তব্য দিল, এটা হলো শয়তানের বমি করল। বুঝেন না, তাই না? আমি রেফারেন্স সহ বলতেছি, কোনো চুটপুট চলবে না। কিন্তু বলছে যে যে বক্তব্য দিল, এত চমৎকার বক্তব্য দিল, কিন্তু মিন শাকাশিকি শয়তান, যা বলে গেল সব শয়তানের বমি। মানে কার বক্তব্য? যে কথার দলিল নাই, এই কথা কার? শয়তানের। আর এখন তো আপনারা কোরআন হাদিস শুনতে চান না, তাই না? কোরআন হাদিস শুনতে চান না? না, এখন শুনতে চাই গান। বেহায়া নির্লজ্জ বক্তায় মূর্খ এসে যে গান মুখ দিয়ে বললে, যে গান বলে পতিতালয়ের মহিলারা, ওই গান ইসলামিক মঞ্চে এসে গায়, আর ওই বক্তাকে আপনি টাকা দেন, নিয়ে এসে দাওয়াত দেন। তাও কত দেন? ৮০,০০০। ওরে হারাম খোরা, আপনারা আগে দোষী। আপনারা, ও হারাম খোর তো আসতো না, আপনি দাওয়াত না দিলে আসতো? চুক্তির আগে 50 দিয়ে আসছেন, আর মঞ্চে উঠার আগে 30 দিবেন, তারপরে যাবে, তাই না? মঞ্চে যাবে। এই বক্তাকে দাওয়াত আপনি দেন, মানে 1 নম্বর শয়তান আপনি। কিন্তু আপনি কিন্তু ওর দালাল। শোনেন, ভালো করে শোনেন তো, এই কোরআন হাদিস শুনি না, শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেল। ওই যে ওয়াজ করবে, মানে বিজ্ঞান নিয়ে আলোচনা করবে, এটা নিয়ে আলোচনা করবে, ওটা নিয়ে আলোচনা করবে, আপনার বক্তব্য শুনতে ভালো লাগে না। একদিন আমার কাছে বলছে একজন লোক, আপনি এই শালি কোরআন হাদিসের অনুবাদ করে, এগুলো ভালো শুনে ভালো, এই জন্য আর বক্তব্য শুনি না আপনার। তো কি শুনেন আপনি? আমি এখন বৈজ্ঞানিক বক্তব্য শুনি, রিসার্চ গবেষণামূলক বক্তব্য শুনি। তা আমি বললাম, তো মাশাআল্লাহ, তো ভালোই। আমার বক্তব্য শুনে যখন পাশ করেছেন তখন ভালোই। শোনেন শোনেন, তখন আমি প্রশ্ন করলাম, আল্লাহর নবী একটা প্রশ্ন করেছিলেন, আমিও প্রশ্নটা করি। বলেন তো, আল্লাহ কোথায়? বলা মাত্র বলতে আল্লাহ কোথায়, মানে আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। এটা আবার কে না জানে? এটা প্রশ্ন হলো। শোনেন, ও বিজ্ঞান শুনতে শুনতে নিজে আল্লাহ হয়ে গেছে, তো আর চিন্তা ভাবনা নাই ওর। আমি বললাম যে আল্লাহ সব জায়গায় বিরাজমান? বুঝে হ্যাঁ। তো যেটা আপনি জানেন আমাকে জিজ্ঞেস, আপনি জানেন না এটা? আমি জানি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। কত বড় খাটাস ও বৈজ্ঞানিক আলোচনা শুনে, কিন্তু এখনো জানে না আল্লাহ কোথায়। কত বড় মূর্খ, চিন্তা করেন, কত বড় মূর্খ। আমি বললাম যে যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, ও কাফের। এই এলেমটা আপনার নাই, এই এলেমটা আপনার ভিতরে নাই, আল্লাহ কোথায়। আমি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে শুনতে পান? হ্যাঁ শুনতে পান। তাই নাকি? খুব ভালো ধারণা আপনাদের। তখন বলছে শুনতে পাই মানে কি? আল্লাহর নবীর নাম বলে যদি কেউ সাল্লাল্লাহ বলে, আল্লাহর নবী সরাসরি তার কাছে উপস্থিত হয়ে যান। আমি বললাম যে ওরে খাটাসের খাটাস, ও বৈজ্ঞানিক বক্তব্য শুনবে, গবেষণামূলক বক্তব্য শুনবে, অথচ সাধারণ যে এলেম সেটাই নাই। শুনেন, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলেছেন, ইবনু তাইমিয়ার ছাত্র, ভালো করে শুনেন তো, ইদা রাআইতাল মুতাকাল্লিমাল মুবতাদি, যদি তুমি বেদাতি কোন বক্তাকে দেখো, ইয়াকুলু, বলবে দানা মিনাল কিতাবে ওয়াল হাদিস ওয়া হাতিল আকলা, এই কোরআন হাদিস বাদ দাও, এখন তুমি জ্ঞান গর্ভ আলোচনা করো। কি শুনবে? জ্ঞান গর্ভ আলোচনা শুনবে, কোরআন হাদিস শুনবে না। ওয়ালাম আন্নাহু ইবলিস, আবু জাহাল, সরি, ওয়ালাম আন্নাহু আবু জাহাল, এই তুমি মনে রেখো, এই হলো একটা আবু জাহাল। যে এই কথা বলবে তা কি মনে করবা? আবু জাহাল। ওয়াইদা রাআইতাল সালেকাত তাওহীদিয়া, যে তাওহীদের পথিক কোন বক্তাকে যদি দেখো, বলবে দানাল,
আকলা ওয়ান নাকলা মিনাল আকলি ওয়ান নাকলে ওয়াহাতিল যাওকা ওয়াল ওয়াজদা। এইগুলো বর্ণনা বাদ দাও তো, এখন উৎসাহ ব্যঞ্জক মজাদার সব বক্তব্য দাও। কথা কি বুঝতে পারেন? মানে খুব তৃপ্তি পাবে, মজাদার বক্তব্য দাও। এগুলো কি বক্তব্য দিচ্ছ? এই বক্তব্য শুনতে কানটা থেতা হয়ে গেল। ইমাম যাহাবী বলছেন, আলাম আন্নাহু ইবলিস, তুমি জেনে রাখো ও হলো ইবলিস, কদ জহারা বিসূরাতি বাশারিন, ও মানুষের সূরাতে নাজিল হয়েছে। আসলে কি ও ইবলিস। এরপরে বলছেন আউ হাল্লা ফিহি, ইবলিস না হলে ওর মধ্যে ইবলিস ঢুকেছে। ইবলিস না হলে কি ইবলিস ঢুকেছে। শোনো, ইন জাবুনতা ফাহারিব, তুমি যদি কাপুরুষ হও তাহলে এখান থেকে পালাই যাও, এর কাছে থাকো না। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীর হও ওকে মারো এক আসাল। কি বুঝলেন? এই বেদাতিকে বক্তাকে মারো এক কি আসাল। ওয়াবরুক আলা সদরিহি, ওকে আষাঢ় মেরে চিৎ করে ফেলে দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো। ফাকরা আয়াতাল কুরসি ওয়াকনুকহু, একবারে টুটিটা চেপে ধরে ওকে আয়াতাল কুরসি পড়ে ফু দাও, কারণ ওর মধ্যে শয়তান যদি থাকে তাহলে ওর পাশা দিয়ে শয়তান বেরিয়ে যাবে। কত সুন্দর করে বলছে দেখেন। আপনি বুঝলেন না, আপনি বুঝলেন না। বেদাতি বক্তারা এত খারাপের খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, মা হাদ্দাসু আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমস্ত আলোচক সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করবে, খুজ, তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করো। ওয়াইন ক্বালা বিরাইহিম, আর যদি তারা তাদের মন মোতাবেক বেদাতি বক্তব্য ফাবুল আলাইহে, তাহলে তার উপরে পেশাব করে দাও। কি করতে হবে? পারবেন? ইমাম শাফিঈ একজন তাবেঈ, যে তিনি যে বললেন এটা বুঝেন না মনে হয়, তাই না? সনদ সহিহ জামিউ বায়ানুল ইলম ওয়া ফাজলিহির মধ্যে এসেছেন, সনদ সহিহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, বেদাতি বক্তাকে আপনি যে পরিমাণ আদর করেন, তাই না? টাকা দেন, তাকবীর দেন, আর বিশাল পতাকা দিয়ে মিছিল করে তাকে নিয়ে আসেন, তাই না? কত আদর করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কোন বক্তাকে দেখতে পেলে, এইরকম করে বিদাতি বক্তাকে দেখতে পেলে পাথর হাতে নিতেন, ওর পিছনে দৌড়ায় যেতেন। বলছে ও কোথায় গেল, কোথায় গেল, পাথর দিয়ে ছুঁড়ে মারতেন। আর আপনারা কি করেন? আদর করেন। কত আদর করেন, মানে আপনার ওর চেয়ে আপনি বেশি জঘন্য, তাই না? প্রমাণ হলো না? আরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতিকে সালাম দিও না। কি দিতে হবে না? সালাম দিতে হবে না। আর আপনি তাকে কি চুমু দেন, শুধু সালাম। আর এই ছেলেটা বলছে যে এক বক্তাকে চুমু দেওয়ার জন্য ওর মা নাকি পাঠাইছে। এরকম ঘটনা ঘটছে নাকি? শোনা কথা। হাই রে, সমস্ত দালাল বক্তাগুলো দেশটাকে শেষ করে দিল। না কুরআন জানে, না হাদিস জানে। এই যুগটা যদি উমরের যুগ হতো, এদের কি হতো বলেন তো দেখি। তুমি যে এত মিথ্যা কথা বলো, এত হারাম কথা বলো, এত নবীর নামে, সাহাবীদের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হড়াহড় মিথ্যা কথা বলে যাচ্ছে বক্তা, আর আপনারা খুব আদর করছেন, তাই না? আপনারা মনে করছেন আমিও আদর করব, তাই না? আমিও আদর করব।